আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। ভারতীয় প্লেয়ারদের স্কিল লেভেলটা অনেক ওপরের দিকে। বাংলাদেশের প্লেয়ারদের স্কিল লেভেলটা একটা নির্দিষ্ট জায়গায় যাওয়ার পর আর বাড়ে না। এর পেছনে কারণটা কি? এর পেছনে অনেক কারণ আছে। প্রথমত একটা বিষয় বলতে হবে যে ইন্ডিয়াতে আন্ডার-19 পর আন্ডার-23 বলে একটা ধাপ আছে ডোমেস্টিক ক্রিকেটে, এবং সেই আন্ডার-23টা প্লেয়ারদেরকে আসলে খুব বেশি মাত্রায় পরিশীলিত করে, যেটা আমাদের দেশের এখানে নাই। ইন্ডিয়াতে বেশ কিছু হাই পারফরমেন্স সেন্টার আছে তাদের স্কিল ডেভেলপ করার জন্য। আমাদের বাংলাদেশে কোনো হাই পারফরমেন্স সেন্টার নাই। ইন্ডিয়ার এইচপি প্রোগ্রামটা খুব সুন্দর করে ডিজাইন করা হয়, তাদের রাজ্যভিত্তিক ক্রিকেট এবং ডিসেন্ট্রালাইজেশনটা খুব চমৎকার। আমাদের এইচপি প্রোগ্রামটা আসলে খুবই পোর। আমাদের রাজ্যভিত্তিক ক্রিকেট নাই, মানে আমাদের জেলাভিত্তিক বা বিভাগ ভিত্তিক ক্রিকেট ওইরকমভাবে নাই, আমাদের ক্রিকেটটা ঢাকা কেন্দ্রিক। আরেকটা বিষয় যে এলিট লেভেলে যাওয়ার পর প্লেয়ারদের লাইফস্টাইল, প্লেয়ারদের ডিসিপ্লিন, প্লেয়ারদের ক্রিকেটিং কালচার, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। দেখেন, গেল কদিন আগে বাংলাদেশের ক্রিকেটাররা কোমল পানীয় খাচ্ছেন, এরকম একটা ছবি যখন প্রকাশিত হয়েছে, তারপর সেটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। আমি ব্যাপারটাকে একটু অন্যভাবে দেখতে চাই। দেখেন, আপনি একদিন কোমল পানীয় খেলেন, আমি একদিন কোমল পানীয় খেলাম না, এটা খুব বেশি ডিফারেন্স ক্রিয়েট করে না, এটা খুব বেশি ব্যাপার না। কিন্তু আমি এক সপ্তাহ কোনো প্রকার কোমল পানীয় খেলাম না, আপনি এক সপ্তাহ টানা কোমল পানীয় খেলেন, সেটা কিছুটা ডিফারেন্স ক্রিয়েট করে। আপনি এক মাস টানা কোমল পানীয় খেলেন, আমি এক মাস টানা কোনো প্রকার কোমল পানীয় খেলাম না, এটা আপনার এবং আমার মধ্যে একটা বড় ধরনের ডিফারেন্স ক্রিয়েট করে। আপনি আগামী এক বছর প্রত্যেক দিন কোমল পানীয় খেলেন, আমি আগামী এক বছর একদিনও কোমল পানীয় খেলাম না, আমি যে লেভেলটায় চলে যাব আপনি আমার লেভেলটায় আসতে পারবেন না, আপনি আমাকে ধরতে পারবেন না। ইন্ডিয়ান প্লেয়ারদের সাথে এলিট লেভেলের বাংলাদেশি প্লেয়ারদের ক্রিকেট কালচারাল ডিফারেন্সের জায়গাটা আসলে এই জায়গাটাতে। আমরা বিরাট কোহলির বাটার চিকেন খান না 10-12 বছর ধরে, ভেগান ডায়েট মেনটেন করেন, ডেইরি প্রোডাক্টস ছেড়ে দিয়েছেন, এসব যখন শুনে আমাদের কাছে খুব মনে হয় যে এগুলো কি গালগপ্প কিনা, কিন্তু না, তারা ওই ডেডিকেশন লেভেলটা শো করেছেন দেখে তারা ওই লেভেলটাতে, যে লেভেলটা আমরা আসলে জীবনে আর ধরতে পারবো না। শুভমান গিল যে ব্রেড খান, সে ব্রেডটা গ্লুটেন ফ্রি। মানে এত কিছু গবেষণা বা এত কিছুকে আমরা ওইভাবে চিন্তা করি কিনা। ধরেন, ওই যে ম্যাচের আগে তারা কোমল পানীয় খেয়েছেন বা ম্যাচের আগে তারা তৈলাক্ত খাবার খেয়েছেন কিনা, আমি সেই প্রসঙ্গে যাব না। একদিন খুব বেশি ডিফারেন্স ক্রিয়েট করে না, বাট এই বিষয়টা একটা উল্লেখযোগ্য জায়গায় অবশ্যই আসে যে ধরেন আপনার লাইফস্টাইলের যে জায়গাটা, যেটা তারা মেনটেন করেন, আপনি সেটা আসলে কতটুকু কিভাবে করতে পারছেন। হ্যাঁ, নর্মাল একজন ক্রিকেটারের পক্ষে হয়তো বা ওই লাইফস্টাইল মেনটেন করার লাক্সারি আমাদের বাংলাদেশের আর্থিক ব্যবস্থাপনায় নাই, কিন্তু এলিট লেভেলের ক্রিকেটার যারা আছেন তারা আসলেই কি ইন্ডিয়ান প্লেয়াররা যে ডিসিপ্লিনটা মেনটেন করেন বা তাদের লাইফস্টাইলে যে দৃশ্যমান পরিবর্তনটা এনেছেন, তারা কি ওই জায়গাটায় যেতে পারেন কিনা। এখন এটার কারণে আমাদের কিন্তু দেশের ক্রিকেট কালচারটাও একটা অন্যতম বড় কারণ, যে আমাদের দেশের ক্রিকেট কালচারে এগুলো আসলে কতটুকু মেনটেন করা হয়। ইন্ডিয়ান ক্রিকেট যদি চিন্তা করেন, আন্ডার-13-14 লেভেল থেকেই প্রত্যেক টিমের সঙ্গে প্রত্যেক প্লেয়ারের কনসালটেশনের জন্য নিউট্রিশনিস্ট থাকে, কনসালটেশনের জন্য ফিজিও থাকে, ট্রেনার থাকে। আমাদের গেম ডেভেলপমেন্টে এজ লেভেল সার্কিটে কিন্তু আমরা ফিজিও ট্রেনারের সুবিধা ওই লেভেলটাতে পাই না। হ্যাঁ, 19 লেভেলে আসার পরে পাই, কিন্তু আন্ডার-14-16 ওই লেভেলটাতে দেখেন ওই সময়টাই কিন্তু শরীরের গাঁথুনিটা তৈরি হয়। সো মোস্ট ইম্পর্টেন্ট থিং কিন্তু ওই জায়গাটা, এবং প্রত্যেকটা প্লেয়ার ইন্ডিয়ান ক্রিকেটের ডেটা বেজের আন্ডারে আছে, যেখানে তারা আলটিমেটলি প্রত্যেকটা প্লেয়ার যখন বাড়িতেও যাচ্ছে, কি খাচ্ছে, কতটুকু এক্সারসাইজ করছে, সব কিছু সফটওয়্যারে ইনপুট দেওয়া হয়, যেটা আমাদের বাংলাদেশের ক্রিকেটে আমরা আসলে ওইভাবে এখন পর্যন্ত চিন্তাও করতে পারি না। দেখেন, আমাদের এইচপি ট্রেনিংটা এবং ইন্ডিয়ান এইচপি ট্রেনিংয়ের পার্থক্যের জায়গাটা কত ম্যাসিভ পার্থক্য একটু বলে বোঝাই আপনাদেরকে। আমাদের এইচপি ট্রেনিংটা কি হয়, 30 বা 32 জন ক্রিকেটারকে নিয়ে এক জায়গায়, আপনি হয় বগুড়া অথবা মিরপুর, আপনি এক জায়গায় এইচপি ট্রেনিং 7-8 জন কোচ মিলে কোলাবোরেটিভ ওয়েতে করাচ্ছেন। বাট ইন্ডিয়াতে ব্যাপারটা সেরকম হয় না। ইন্ডিয়াতে ব্যাপারটা কীরকম হয়, ধরেন মুম্বাইতে তারা জানুয়ারি মাসে 4 জন ব্যাটসম্যানকে নিয়ে গেল, পন্ডিচেরিতে তারা 4 জন পেস বোলারকে নিয়ে গেল, ব্যাঙ্গালোরে তারা 4 জন স্পিনারকে নিয়ে গেল। এখন ওই যে 3টা জায়গায় 4 জন করে নিয়ে যাচ্ছে, ওই 4 জনের চাইতে কোচের সংখ্যা বেশি তাদেরকে ট্রেন আপ করার জন্য। ওই এক মাস তাদের যে ইন্টেন্স ট্রেনিংটা হচ্ছে, ওই ইন্টেন্স ট্রেনিংটাতে ওই 4 জনকে নিয়ে যেহেতু 7-8 জন কোচ কাজ করছেন, এক একজন প্লেয়ারের জন্য এক একজন কোচ সময় বেশি পাচ্ছেন। বাংলাদেশে এইচপি ট্রেনিংয়ে ধরেন 6-7 জন কোচ থাকে 30 জন প্লেয়ারকে নিয়ে, ইন্ডিভিজুয়াল সময়টা প্লেয়াররা পায় না। এখন ইন্ডিয়ার সিস্টেমটা আমি আপনাকে বলি, ওই যে 4 জন করে যাচ্ছে, দেন ওই 12 জনের ব্যাচ শেষ, ওই 12 জন চলে আসছে এনসিএতে, ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে, দেন ফেব্রুয়ারি মাসে আবার নতুন 4 জন করে যাচ্ছে। ধরেন খুব সিম্পল ব্যাপার, আমাদের এইচপি ট্রেনিংটা যদি আমরা এইভাবে সাজাতাম যে
আমাদের রাজশাহীতে 4 জন ব্যাটসম্যানকে নিয়ে যাব আমরা টেকনিক্যাল আপগ্রেডেশনের জন্য, বগুড়াতে আমরা 4 জন স্পিনারকে নিয়ে যাব, কক্সবাজারে 4 জন পেসারকে নিয়ে যাব। 3 জায়গায় আমাদের এইচপি ট্রেনিংটা স্ক্যাটার্ড ওয়েতে হবে। এই 12 জনের 1 মাসের ট্রেনিং শেষে এই 12 জন চলে আসবেন আবার আমাদের মিরপুরে, যেখানে সেন্ট্রালি 12 জনকে একসঙ্গে ট্রেনিং করানো হবে। ফেব্রুয়ারি মাসে আবার নতুন 4 জন করে যুক্ত হবেন। তখন কি হবে, আমাদের কোচেরা প্লেয়ারদের সঙ্গে ইন্ডিভিজুয়ালি সময় পাবেন, স্কিল ট্রেনিংটা আরও বেটার ওয়েতে হবে। আদারওয়াইজ আমাদের যেভাবে এইচপি ট্রেনিংটা হচ্ছে, একটা ছোট্ট ইনফরমেশন দেই, গেল 3 দিন আগে এইচপির একজন স্পিন বোলার আমাকে ফোন করে বললেন যে এইচপি টিমে কোনো স্পিন বোলিং কোচ নাই, তাইলে ও স্পিনটা শিখবে কোত্থেকে, ওর টেকনিক্যাল আপগ্রেডেশনটা আসলে কোথায় করবে। সো অনেক কিছু কিন্তু ব্যাপার আছে যেগুলো আমরা হয়তোবা বলি যে ইন্ডিয়ার সাথে আমাদের পার্থক্যের জায়গা, বা আমরা কোথায় পিছিয়ে আছি। অনেক জায়গাতে পিছিয়ে আছি এবং অনেক বড় ব্যবধানে পিছিয়ে আছি। যে পিছিয়ে থাকাটা আসলে গেল 10-15 বছরে বা গেল 20 বছরে যে ক্ষতিটা হয়েছে, রাতারাতি সেই ক্ষতিটা পুষিয়ে ওঠাটাও আসলে সম্ভব না। এবং এই জায়গাটা অস্বীকার করার কোনো কিছু নাই। ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ, প্ল্যানিং ওয়াইজ আমরা অনেক বেশি মাত্রায় পেছানো আছি, যেটা এখন আমাদেরকে আস্তে আস্তে ত্বরান্বিত করতে হবে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।